নমস্কার বন্ধুরা, আপনারা বাড়িতে 1 কাপ চিড়ে দিয়ে এই রকম দারুণ মজাদার হেলদি নরম সফট এবং স্বাস্থ্যকর একটি টিফিন রেসিপি বানিয়ে নিতে পারবেন। এই গরমে একেবারেই অল্প তেল মশলাতে, আপনারা বলতে পারেন তেল ছাড়াও বানিয়ে নিতে পারবেন। খেতে পুরো দুর্দান্ত হয়। এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। চিড়ের এই স্বাস্থ্যকর টিফিন রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটি কাপ নিয়েছি, তো এই কাপ মেপে 1 কাপ চিড়ে নিয়ে নিলাম। তো চিড়েটাকে আমি জলে ভিজিয়ে প্রথমে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নেব। খুব ভালো করে জল পাল্টিয়ে আমি চিড়েটা খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। খুব বেশি কিন্তু জল দিলাম না, জলটা এমন পরিমাপের দিয়েছি এটা কিন্তু চিড়ের মধ্যে পুরো টেনে নেবে। এবারে আমি একটি মিক্সির জার নিয়েছি, মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি যেই কাপের মাপ করে চিড়ে নিয়েছিলাম সেই কাপের মাপ করে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা, সাথে 1 টুকরো আদা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। যেই কাপের মাপ করে আমি চিড়ে আর সুজি নিয়েছিলাম সেই কাপেরই মাপ করে 1 কাপ টক দই দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চিড়ে। এর মধ্যে আমি আরও বেশ কিছুটা জল দিয়ে দিলাম, 1 কাপ মতো। পুরোপুরি 1 কাপ ভর্তি নয়, 1/3 কাপ দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ চিনি, একই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এবার আমি মিক্সির জারে ঢাকনা লাগিয়ে দিয়ে এটাকে মিক্সিতে খুব ভালো করে একেবারেই মিহি করে পেস্ট করে নেব। এবারে আমি ঢাকনা খুলে দেখে নেব, এই যে খুব সুন্দর করে কিন্তু মিহি করে একটি পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে নেব সোডা। এবার আমি এই বেটারটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং পাউডার। তো আপনাদের কাছে যদি না বেকিং পাউডার আর বেকিং সোডা থাকে আপনারা কিন্তু এখানে এর মধ্যে ইনো অ্যাড করতে পারেন। তো এবার এটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আপনারা চাইলে একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলেও এই কাজটি করে নিতে পারেন। খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি একটি স্টিলের থালা নিয়েছি, থালার মধ্যে ছোট চামচের মাপ করে 1 চামচের মতো তেল দিয়েছি। তেলটা আমি খুব ভালো করে লাগিয়ে নেব থালার গায়ে। আর বন্ধুরা, প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। তো এইদিকে কিন্তু আমি থালার গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি বেটারটা ঢেলে নিচ্ছি। আর বেটারের থিকনেসটা কেমন হয়েছে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা যেই রকম কেকের বেটার বানাই ঠিক একই রকম করেই কিন্তু একই থিকনেসও রেখেছি। বেটারটা আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য স্টিম করে নেব। থালাটা আমি একটু ট্যাপ করে নিচ্ছি এইরকম ভাবে। এইদিকে আমি একটি কড়াই বসিয়ে কড়াইয়ের উপরে জল দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি বেটারটা বসিয়ে নেব। বেটারটা বসিয়ে নিয়েছে যে থালাটা। এবার আমি একটি ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনা লাগিয়ে পুরো 15 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 15 মিনিট পরে দেখাচ্ছি কেমন হয়েছে। খুব সুন্দর করে কিন্তু 15 মিনিটের জন্য আমি স্টিম করে নিয়েছি, দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর এটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে এই রকমের ঠান্ডা হয়েছে। এবার এটাকে আমি একটি ছুরির দ্বারায় পিস পিস করে কেটে নেব। এরকম ভাবে একটু পিস পিস করে কেটে নিচ্ছি চৌকো শেপ করে।
এবার আমি তুলে নেব। এই যে কত সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে, দেখুন উল্টো পিসটা খুব সুন্দর হয়েছে। এটাকে এবার আমি মাছ বরাবর কেটে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে নাও কাটতে পারেন, এরকম চৌকো শেপেও রেখে দিতে পারেন। তো আমি এটাকে এরকম করে একটু ত্রিভুজের মতো করে কেটে দিচ্ছি। এই যে খুব সুন্দর হয়েছে দেখুন, আর একেবারেই নরম সফট তুলোর মতো তুলতুলে স্পঞ্জি হয়েছে। খুব সুন্দর করে কিন্তু আমি পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই অবস্থায় খেতে পারেন, কিংবা তড়কা লাগিয়ে আর একটু টেস্ট পেতে চাইলে তড়কা লাগিয়েও খেতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। এইভাবে খেলে একেবারেই তেল ছাড়া স্বাস্থ্যকর একটি টিফিন রেসিপি। তো এটাকে আমি তড়কা লাগিয়ে নিব। এর জন্য গ্যাসের চুলার মধ্যে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে 1 চামচের মতো তেল দিয়ে খুব ভালো করে কিন্তু লাগিয়ে নিলাম পুরো তাওয়াটাও খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে। এবার আমি তড়কার জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে। আপনারা চাইলে এখানে কিন্তু কালো সর্ষেও অ্যাড করতে পারেন, তো আমি কালো সর্ষে দেব না, এর কারণে এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তিল। সাথে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। আপনারা এখানে কাসুরি মেথির পরিবর্তে কারি পাতাও অ্যাড করতে পারেন। খুব সুন্দর হয়ে কিন্তু ফুটে গেছে। এবার আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দেব। এবারে আমি এক পিঠ উল্টে নেব। আপনারা চাইলে কিন্তু উপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়োও ছিটিয়ে দিতে পারেন, কালারটাও সুন্দর আসবে, দেখতে খুব সুন্দর দেখাবে। এর কারণে আমি তো আগে থেকেই ঝালের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা। সবগুলো খুব সুন্দর করে উল্টে নিয়েছি। এরকম উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে তুলে নেব। এবার আমি এগুলো একটি প্লেটের মধ্যে তুলে নেব। সমস্তগুলো তড়কা লাগিয়ে নিয়েছি, আর লাগানোর পরে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে। একেবারেই কিন্তু নরম সফট তুলোর মতো তুলতুলে, আর একেবারেই স্পঞ্জি হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন। বাচ্চাদের টিফিন থেকে শুরু করে এই গরমে একেবারে একটি হেলদি এবং স্বাস্থ্যকর একটি টিফিন রেসিপি। তো এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো। আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।